নিজের কাছে সৎভাবে প্রশ্ন করুন, আজ সকালে আপনি যে কাজটা শুরু করার কথা ছিল সেটা কি আপনি সময় মতো শুরু করেছিলেন, নাকি ফোনের স্ক্রিনে একবার তাকাতে গিয়ে 1 ঘন্টা কোথাও হারিয়ে গেছে, টের পাননি? আপনি একা নন, পৃথিবীর অধিকাংশ মানুষ প্রতিদিন এই একই লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মনোযোগ ধরে রাখার লড়াই। আমাদের হাতে সময় আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কিন্তু মনোযোগটাই যেন হাতের মুঠো থেকে বালির মতো ঝরে পড়ে যায়। একটা কথা মনে রাখবেন, মনোযোগ কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা দক্ষতা। আর যে কোনো দক্ষতার মতোই এটাও অনুশীলনের মাধ্যমে গড়ে তোলা যায়। আজ আমি আপনাদের এমন 10টি কৌশল বলবো যেগুলো শুধু তত্ত্ব কথা নয়, বাস্তবে প্রমাণিত। লক্ষ লক্ষ মানুষ যেগুলো প্রয়োগ করে তাদের কাজের ধরন বদলে ফেলেছেন। আপনি যদি আজ কথাগুলো মন দিয়ে শোনেন এবং আগামীকাল থেকে একটা একটা করে প্রয়োগ করতে শুরু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার কাজের গতি, আপনার মনের স্থিরতা সব কিছু বদলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, লক্ষ্যকে স্পষ্ট করুন। মনোযোগ হারানোর সবচেয়ে বড় কারণ হলো আমরা ঠিক জানি না আমরা কি অর্জন করতে চাইছি। যখন লক্ষ্য অস্পষ্ট থাকে তখন মস্তিষ্ক কোনো দিক নির্দেশনা খুঁজে পায় না আর সহজেই অন্যদিকে সরে যায়। তাই কাজ শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ এই মুহূর্তে আমি ঠিক কি সম্পূর্ণ করতে চাইছি। এটা এক বাক্যে লিখে ফেলুন, কাগজে লিখুন বা মোবাইলের নোটে। যখন লক্ষ্য চোখের সামনে স্পষ্ট থাকে তখন মন বিভ্রান্ত হওয়ার সুযোগ পায় না। মনে রাখবেন, একটা স্পষ্ট লক্ষ্য হলো মনোযোগের কম্পাস। কম্পাস ছাড়া যেমন জাহাজের দিক হারায়, লক্ষ্য ছাড়া তেমনি মনও দিক হারায়। নাম্বার 2, পমোডোরো পদ্ধতি অনুসরণ করুন। পমোডোরো পদ্ধতি হলো এক ধরনের টাইমার, আর টাইমারটি একটি নির্দিষ্ট সময়ের জন্য চালু করা একাগ্রচিত্তে কাজের জন্য। টাইমারটি চলাকালীন অন্য কোনো দিকে মন না দিয়ে পুরোপুরি ওই নির্দিষ্ট কাজটি মনোযোগ দিয়ে শেষ করা। আপনি জানেন, মানুষের মস্তিষ্ক একটানা দীর্ঘ সময় ধরে গভীর মনোযোগ ধরে রাখতে পারে না, এটা বিজ্ঞান বলে। তাই দীর্ঘ সময় ধরে জোর করে বসে থাকার চেয়ে কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। পোমোডোরো টেকনিক বলে নির্দিষ্ট সময়ে পূর্ণ মনোযোগে কাজ করুন, তারপর অল্প সময়ের একটা ছোট্ট বিরতি নিন। এই নির্দিষ্ট সময় আর কিছুই নয়, শুধু একটাই কাজ। ফোন দূরে, নোটিফিকেশন বন্ধ, চোখ শুধু কাজের দিকে। 4টা পোমোডোরো শেষ হলে একটু বিরতি নিন। এই ছোট্ট এই তাল আপনার মস্তিষ্ককে শিখিয়ে দেবে কিভাবে অল্প সময়ে গভীরভাবে মনোযোগী হতে হয়। নাম্বার 3, একবারে মাত্র একটি কাজ করুন। আমরা অনেকেই ভাবি একসঙ্গে অনেক কাজ করলে বুঝি বেশি এগোনো যায়, কিন্তু গবেষণা বলছে ঠিক উল্টো কথা। মাল্টিটাস্কিং আসলে মস্তিষ্ককে ক্লান্ত করে আর কাজের মান কমিয়ে দেয়। যখন আপনি একটা কাজ থেকে আরেকটা কাজে লাফ দিয়ে দেন, মস্তিষ্কের একটা অংশ আগের কাজেই আটকে থাকে। একে বলে অ্যাটেনশন রেসিডিউ, মনোযোগের অবশিষ্টাংশ। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি একটা সময় একটাই কাজ করব। ইমেল দেখার সময় শুধু ইমেল দেখব, লেখার সময় শুধু লিখব। দেখবেন
কাজ দ্রুত শেষ হচ্ছে আর মনও অনেক বেশি শান্ত থাকছে। নাম্বার 4, বিভ্রান্তির উৎসগুলো দূরে সরিয়ে রাখুন। মনোযোগ ভাঙার সবচেয়ে বড় শত্রু কি জানেন? আমাদের হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা ভাইব্রেশন আপনার মনোযোগকে টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে। কাজ শুরু করার আগে একটা ছোট্ট অভ্যাস তৈরি করুন। ফোনটাকে সাইলেন্ট করে অন্য ঘরে বা দৃষ্টির বাইরে রেখে দিন। কম্পিউটারে অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ করুন। যে কাজগুলো আপনার মনোযোগ কেড়ে নেয় আর কি, সেগুলোকে আগে থেকেই আপনার কাজের পরিবেশ থেকে দূরে সরিয়ে ফেলুন। মনে রাখবেন, ইচ্ছে শক্তি দিয়ে প্রলোভন প্রতিরোধ করার চেয়ে প্রলোভনটাকেই দূরে সরিয়ে রাখা অনেক সহজ। নাম্বার 5, সকালের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। দিনের শুরুটা কেমন হবে তার উপর নির্ভর করে সারাদিনের মনোযোগের মান বাড়ায়। যারা সফল মানুষ তাদের প্রায় সবারই একটা নির্দিষ্ট সকালের রুটিন থাকে। তাই ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়ার বদলে কিছুক্ষণ নিজের জন্য সময় রাখুন। পানি পান করুন, হালকা ব্যায়াম করুন, দিনের পরিকল্পনা ঠিক করুন। এই ছোট্ট রুটিন আপনার মস্তিষ্ককে একটা স্থির নিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে যাবে। আর যখন মন স্থির থাকে তখন কাজে মনোযোগ দেওয়া অনেক সহজ হয়ে যায়। নাম্বার 6, কাজের অগ্রাধিকার ঠিক করুন। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা প্রায়ই ছোট কম গুরুত্বপূর্ণ কাজ দিয়ে দিন শুরু করি, কারণ সেগুলো সহজ। ফলে আসল গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে দিনের শেষে, যখন আমাদের শক্তি আর মনোযোগ দুটোই কমে যায়। তাই প্রতিদিন সকালে 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন। এই 3টা কাজকে বলা যায় আপনার দিনের প্রধান লক্ষ্য। যখন আপনার শক্তি সবচেয়ে বেশি থাকে সেই সময়টাতেই এই গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। বাকি ছোটোখাটো কাজগুলো পরেও করা যাবে। এই সহজ পরিবর্তনটাই আপনার উৎপাদনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। নাম্বার 7, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দিন। আমরা প্রায়ই মনে করি কম ঘুমিয়ে বেশি কাজ করলে বেশি এগিয়ে যাওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো ঘুমহীন ক্লান্ত মস্তিষ্ক মনোযোগ ধরে রাখতেই পারে না। মস্তিষ্কের জন্য ঘুম হলো রিচার্জ করার সময়। পর্যাপ্ত ঘুম ছাড়া যতই চেষ্টা করুন না কেন মনোযোগ বারবার ভেঙে যাবে। তাই প্রতি রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এটা বিলাসিতা নয়, এটা মনোযোগী থাকার জন্য একটা মৌলিক প্রয়োজন। নাম্বার 8, মেডিটেশন ও মাইন্ডফুলনেস অনুসরণ করুন। মন যখন চঞ্চল থাকে তখন কাজে স্থির হওয়া কঠিন হয়ে পড়ে। প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এটা এখন বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত। চোখ বন্ধ করে বসুন, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। যখনই মন অন্যদিকে চলে যায় ধীরে ধীরে সেটাকে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। এই অনুশীলনটাই আসলে মনোযোগের একটা ব্যায়াম। যেমন শরীরের পেশি ব্যায়ামে শক্তিশালী হয়, তেমনি মেডিটেশনে মনোযোগও শক্তিশালী হয়। নাম্বার 9, নিয়মিত বিরতি নিন। একটানা কাজ করলে মনোযোগ ক্লান্ত হয়ে পড়ে, উৎপাদনশীলতা কমে যায়। তাই প্রতি 1 থেকে 1.5 ঘন্টা পর পর ছোট্ট একটা বিরতি নেওয়া জরুরি। বিরতির সময় উঠে দাঁড়ান, একটু হাঁটুন, জানালার বাইরের দিকে তাকান, গভীর শ্বাস নিন। এই ছোট্ট বিরতিগুলো মস্তিষ্ককে নতুন করে শক্তি সঞ্চার করার সুযোগ দেয়। মনে রাখবেন,
বিরতি নেওয়া মানে অলসতা নয়, বরং একটা দীর্ঘমেয়াদে আরও ভালোভাবে মনোযোগী থাকার একটা কৌশল। নাম্বার 9, নিজেকে পুরস্কৃত করুন। পাশাপাশি মস্তিষ্ক পুরস্কারের প্রতিশ্রুতিতে ভালো সাড়া দেয়, তাই একটা কাজ শেষ করার পর নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। পছন্দের কোনো খাবার, একটু গান শোনা বা প্রিয় মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলা। এই পুরস্কারের অভ্যাস মস্তিষ্ককে একটা ইতিবাচক সংযোগ তৈরি করে। কাজ শেষ করা মানেই ভালো অনুভূতি। ধীরে ধীরে এই অভ্যাস আপনার কাজের মধ্যে একটা ইতিবাচক মনোভাব তৈরি করবে, আর মনোযোগ দেওয়াটাও আর কষ্টকর মনে হবে না। তো বন্ধুরা, আজ আমরা কথা বললাম 10টি শক্তিশালী কৌশল নিয়ে। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, পোমোডোরো পদ্ধতি, একেবারে একটি কাজ, বিভ্রান্তি দূর করা, সকালের রুটিন, অগ্রাধিকার ঠিক করা, পর্যাপ্ত ঘুম, মেডিটেশন, নিয়মিত বিরতি এবং নিজেকে পুরস্কৃত করা। কিন্তু শুধু শুনলেই যথেষ্ট হবে না। গান তখনই শক্তিশালী হয়ে উঠবে যখন আমরা সেটাকে প্রয়োগ করব। আজই একটা কৌশল বেছে নিন। সবচেয়ে সহজ যেটা মনে হয় সেটাই শুরু করুন, কাল আরেকটা যোগ করুন। এইভাবে ধীরে ধীরে এই 10টি কৌশল আপনার জীবনের অংশ হয়ে উঠবে। মনে রাখবেন, মনোযোগ কোনো জাদু নয়, এটা অভ্যাস। আর অভ্যাস গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে। আজ থেকেই সেই সিদ্ধান্ত নিন। নিজের সময়কে সম্মান করুন, নিজের লক্ষ্যকে সম্মান করুন। কারণ যে মানুষ মনোযোগ দিতে জানে সেই আসলে জীবনে সবচেয়ে বেশি এগিয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আজই শুরু করুন আর মনোযোগী হয়ে উঠুন। কারণ আপনার লক্ষ্য আপনার অপেক্ষায় আছে। ধন্যবাদ।